নমস্কার, উত্তরবঙ্গ ট্যুরিজম থেকে শুভ সন্ধ্যা। আজকে এখন আমরা আছি সান্তালাবাড়ি বাজারে। সান্তালাবাড়িতে আমরা পেয়ে গেছি আমাদের এক দাদাকে, খুব পরিচিত, আপনাদেরই পরিচিত মুখ, জেমস দা। আমাদের দাদা কিছু বলবেন বক্সা ট্যুরিজমের ব্যাপারে। দাদা বলুন। যে বক্সাতে আমরা কি কি দেখতে পারি বা কেন আসবো, বক্সা ঘুরতে কি কি আছে, বা আপনি গাইড করলে কিভাবে কি গাইড করবেন সবাইকে, গেস্টকে, তো সেটা যদি একটু বলেন। বাক্সা যাকে বাক্সা যে এরিয়া যে আছে নর্থ বেঙ্গলের মধ্যে পড়ে, গোটাই নর্থ বেঙ্গলতে বাক্সা ডিভিশন পড়ে। তো বাক্সার মধ্যে যাকে ট্যুরিজম কেন অ্যাট্রাকশন হচ্ছে, কেন মানুষ পাগলের মতন দৌড়ে আসছে। সো বাক্সার মধ্যে আমাদের আলিপুর ডিস্ট্রিক্টে বাক্সা তো খুব সুন্দর জায়গা। আর এখানে বিভিন্ন টাইপের কালচার, জঙ্গল, বিভিন্ন টাইপের গাছপাত, পোকামাকড়া, পাখি, প্রচুর পাখি। এখন তো পাখির সিজন আছে, শীত বর্ষাকালে অনেক ভ্যারাইটিস, অনেক স্পিসিস প্রজাপতি পায়। তো এখানে কি আছে, বিভিন্ন টাইপের কালচার আছে, সব জড়িত আছে। আর মাঝখানে কিছু একটা ভুটান সীমার মধ্যে একটা আমাদের ঐতিহাসিক, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রাজবন্দীদের যে ওখানে ব্রিটিশ শাসনে ওখানে প্রিজার্ভ করে রাখেছিল, তাদের একটা ইতিহাস হয়ে গেছে। বিভিন্ন টাইপের ইতিহাস, কুচবিহার রাজ্যের সম্পর্ক নিয়ে, তারপরে কোহিমা সম্পর্ক নিয়ে, তারপরে মাম্পু পানি, কবিগুরু বিষয় নিয়ে, এগুলো সব এখানে জড়িত আছে। তার জন্য সেই মানুষরা অনেক দূর থেকে, মানে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে চলে আসে। 100-এর মধ্যে 90% আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, 10% আদার স্টেট থেকে চলে আসে। তো এখানে অনেকই গাছপাত, মানে পাহাড় আছে, জঙ্গল আছে, অনেকে পশু প্রাণী সাফারি দিয়ে হয়। আর এতে যে আছে ট্রেকিং, আমরা ভুটানের সীমা অবধি আমরা যাইতে পারবো। যেটা লেপচাখা, লেপচাখা মিনি ভুটান। মিনি ভুটান বলে, কেউ বলে মিনি ভুটান, কেউ বলে লিটল ভুটান বলে। আচ্ছা, আমরা শুধু জানি, কিছু লোক শুধু জানে যে আমরা এদিক দিয়ে একটাই জায়গা ট্রেক করতে পারি, লেপচাখা। কিন্তু এটা অনেকের কিছু ভুল ধারণা। লেপচাখা বাদ দিয়ে আমরা এই রুট দিয়ে আর কি কি জায়গা ট্রেক করতে পারি, এটা একটু ডিটেলসে বলে দিন আমাদের। আমরা সান্তালাবাড়ি একটা ফরেস্ট অফিস আছে, ওখান থেকে আমরা এন্ট্রি করে আমরা চুনাভটি হয়ে আমরা লাল বাংলা হয় তাসিগাঁও স্টে করতে পারবো। তাসিগাঁও থেকে আবার নেক্সট ডে লেপচাকা হয়ে ওচুলুম। আর জানুয়ারি মাস থেকে না আমি বড় মাকালকে দর্শন করব। এই বড় মাকাটা ভুটান এরিয়ার মধ্যে আছে। তো ওখান থেকে লেপচাকাতে 1 নাইট ওখানে স্টে করে আমরা ওখানে ট্রেকিং করে বড় মাকালকে দর্শন করে, ছোট মাকাল দর্শন করে আমরা জয়ন্তী নামতে পারবো। এভাবেই 5 দিনের জন্য ট্রেকিং রুট আছে। আচ্ছা, কেউ যদি চায় যে আমরা তাসিগাঁওতে স্টে করতে চাই, ঠিক আছে, তাসিগাঁও থেকে স্টে করে বা ওখানকার ভিউটা লেপচাখার থেকে কি অন্যরকম ভিউ পাবো, নাকি লেপচাখার মতোই সেম ভিউ পাবো? লেপচাকা থেকে একটু ডিফিকাল্ট আছে। তাসিগাঁও আছে একটা খুব এভাবেই পাহাড়ের মাঝখানে সাইডে, নিচের ভিউগুলা যে আমাদের বক্সা জঙ্গল দিকে টোটাল ভিউটা, দৃশ্যগুলো দেখতে পারবে। আর যে লেপচাকাটা আছে ওইটা, লেপচাকা মিনস এটা রেস পয়েন্ট আছে, আমাদের ভাষা থেকে রেস পয়েন্ট বলে। তো এটা এভাবে আছে। তো এখান থেকে চারোদিকে ভিউটা আমরা পাবো, ভুটান দিকে পাবো, নিচের দিকে, সব দিকে ওয়েদার ভালো থাকলে সব দিকে ভিউ পাবো। তার জন্য মানুষ বেশি করে লেপচাকা দিয়ে যাচ্ছে। নাকি আলিপুর ডিস্ট্রিক্টের লেপচাকাটা হেভেন অফ ডুয়ার্স। হেভেন অফ ডুয়ার্স। জয়ন্তী আছে রানী, ডুয়ার্সের রানী, রাইট। থ্যাংক ইউ দাদা, ভালো লাগলো খুব ডিটেলসে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গ ট্যুরিজম যখন এখানে ট্রেকিং এর জন্য আমাদের গেস্টকে পাঠাবো, তখন কি আপনি তাহলে আমাদের গেস্টকে সাহায্য করবেন তো ট্রেক করার জন্য? 100%। ঠিক আছে। দাদাকে পাওয়া খুব ডিফিকাল্ট, কারণ হি ইজ এ টপ ট্রেকিং এর এবং গাইডের জন্য টপ, ওয়ান অফ দ্য টপ মোস্ট সান্তালাবাড়িতে ফেমাস ফেস, ঠিক আছে। ইনি সান্তালাবাড়ির অনেক পুরনো বাসিন্দা, যিনি ট্রেকিং এর জন্য এক্সপার্ট, ট্রেকিং এক্সপার্ট। তো আমাদের দাদাকে আমরা অনেক, এই জন্য আমরা ইভিনিং এ এসেছি। দাদাকে ইভিনিং টাইমে পাওয়া যায়, নর্মালি অনেক সময় পাওয়া যায় না। তো আজকে খুব ভালো লাগলো দাদার সঙ্গে দেখা হয়ে। থ্যাংক ইউ সো মাচ দাদা, হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স এগেন। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে।